খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আজ তপস্যাকালের প্রথম রোববারে ঈশ্বরের বাক্য আমাদের একটি মৌলিক ও আধ্যাত্মিক বাস্তবতার সামনে দাঁড় করায়। আর সেটা হলো, প্রলোভন আমাদের মানব জীবনের অংশ হলেও আনুগত্য ও বিশ্বাসের মাধ্যমে আমরা তা জয় করতে পারব। আজকের প্রথম পাঠে আমরা দেখি, মানুষ প্রথমে পাপী ছিল না, কিন্তু প্রলোভনের সামনে ঈশ্বরের বাক্যের ওপর তার সন্দেহ জন্মালো। প্রলোভনের মূল কৌশল এখানেই, ঈশ্বরের প্রতি সন্দেহ সৃষ্টি করা, সত্যকে আংশিকভাবে বিকৃত করা এবং তাৎক্ষণিক সুবিধা লাভকে চিরন্তন কল্যাণের উপরে তুলে ধরা। দ্বিতীয় পাঠে রোমীয়দের কাছে পত্রে সাধু পল আমাদের স্মরণ করিয়ে দেন, একজনের অবাধ্যতার মধ্য দিয়ে পাপ প্রবেশ করেছে, কিন্তু আরেকজনের আনুগত্যের মধ্য দিয়ে মুক্তি এসেছে। সেই আনুগত্যের পরিপূর্ণ প্রকাশ আমরা দেখি আজকের সুসমাচারে, যেখানে প্রভু যীশু খ্রিস্ট মরুভূমিতে প্রলোভনের সম্মুখীন হয়েছেন। যিশুর প্রলোভন হলো আমাদের জীবনের প্রতিচ্ছবি। যিশুর সামনে যে তিনটি প্রলোভন বাধা হয়েছিল তা হলো রুটি, যা ভোগ ও শারীরিক চাহিদাকে সর্বস্থানে তোলার প্রলোভন; মন্দিরের চূড়া, যা আত্মপ্রদর্শন ও সম্মান লাভের প্রলোভন; এবং পৃথিবীর রাজ্যসমূহ, যা ক্ষমতা ও ধন সম্পদ লাভের প্রলোভন। এই তিনটি প্রলোভন আজও আমাদের সমাজে সক্রিয়। বিশেষ করে আমাদের দেশের বাস্তবতায় আমরা দেখি, ক্ষমতা, অর্থ ও প্রভাবের প্রলোভন মানুষের নৈতিক অবস্থানকে দুর্বল করে দেয়। সম্প্রতি সম্পন্ন হয়েছে বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা বা আমাদের পরিচিত কেউ কেউ হয়তো নিজেদের বিবেককে বিসর্জন দিয়ে টাকা বা নিজ স্বার্থের ও প্রলোভনের কাছে বিক্রি করেছে। এটি কেবল সামাজিক সমস্যা নয়, এটি আমাদের আধ্যাত্মিক দুর্বলতারও লক্ষণ। প্রলোভন কখনো সরাসরি পাপের ভাষায় আসে না, বরং সুবিধা, বাস্তবতা ও চলতি প্রথার আড়ালে আসে। তপস্যাকাল কেবল অনুশোচনার সময় নয়, এটি নবায়নেরও সময়। যেমন শীতের শেষে গাছের ঝরা পাতার মধ্য দিয়ে নতুন কুঁড়ি জন্মায়, তেমনি আত্মসংযম, প্রার্থনা ও অনুতাপের মাধ্যমে আমাদের অন্তরেও নতুন জীবন জন্মায়। এই সময় আমাদের নিজেদের কাছে কিছু বাস্তবমুখী প্রশ্ন করা প্রয়োজন। আমি কি সুবিধা লাভের জন্য সত্যকে ত্যাগ করি? অর্থ বা সামাজিক মর্যাদা লাভের জন্য আমি কি বিবেকের সঙ্গে আপোস করি? আমার সিদ্ধান্তগুলো কি ঈশ্বরের ইচ্ছার আলোকে নেওয়া হয়? প্রলোভন জয়ের বাস্তব উপায় হলো দৈনিক প্রার্থনা ও শাস্ত্রপাঠের মাধ্যমে অন্তরের শক্তি বৃদ্ধি করা, উপবাস ও সংযমের মাধ্যমে ইচ্ছা শক্তিকে শুদ্ধ করা, বিবেকের পরীক্ষার মাধ্যমে প্রতিদিন নিজের কাজ, কথা ও চিন্তাগুলোকে পর্যালোচনা করা, সততার চর্চার মাধ্যমে সামাজিক জীবনে ছোট ছোট সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখা, সর্বোপরি সৎ ও বিশ্বাসের জীবনযাপনের চেষ্টা অক্ষুণ্ণ রাখা। খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রলোভন আমাদের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু ঠিক একই সঙ্গে আমাদের বিশ্বাসের গভীরতাও প্রকাশ করে। যদি আমরা ঈশ্বরের বাক্যে দৃঢ় থাকি, যদি আমরা প্রার্থনায় অবিচল থাকি এবং বিবেককে অক্ষুণ্ণ রাখি, তবে আমরাও প্রলোভনের বিরুদ্ধে জয়ী হতে পারব। এই তপস্যাকাল আমাদের জীবনের সত্যিকারের বসন্ত হয়ে উঠুক, যেখানে পূর্ণ পাপ ঝরে পড়বে আর নতুন সততা ভিত্তিক ঈশ্বর কেন্দ্রিক জীবন প্রস্ফুটিত হবে। মরুভূমিতে আমাদের আধ্যাত্মিক প্রস্তুতিতে ঈশ্বর আমাদের সহায় থাকুন। আমেন।